হ্যালো এভরিওয়ান, আমি রিয়া চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখো আমি তোমাদের সামনে শেয়ার করব আমলকি, কাঁচা লঙ্কা, তেল ঝাল আচার। দেখো প্রথমেই আমলকিটা আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার আমি আমলকিটা 10-15 মিনিটের জন্য ফুটিয়ে নেব। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে দেখো আমি এইভাবে আমলকিটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য শুকোতে দেবো, যাতে একটু জল না থাকে। দেখো কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি। এবার ছাড়িয়ে নিয়ে রোদেও দিয়ে দিয়েছি, সুন্দর করে রোদে রেখেছি। এবার আমাদেরকে রোদে রেখে দিয়েছি। এবার আমাদেরকে এটাকে একটু মশলা করে নিতে হবে, শুকনো মশলা। দেখো মেথি, মৌরি, সর্ষে আর একটু জোয়ান নিয়ে নিয়েছি আমি। এটাকে কড়াইটা গরম হয়ে গেলে শুকনো খোলায় এটাকে একটু ভেজে নেব। শুকনো খোলা দেখো যে ভেজে নেবে, একটুখানি উল্টে পাল্টে নেড়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আবার দেখবে একেবারে পুড়ে না যায়, পুড়ে গেলে আবার ভালো লাগবে না। নেড়ে নেওয়ার পর এবার এটা দেখো মিক্সি জারে নিয়ে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। এই দেখো আমি চলে এলাম, গুঁড়ো করে নিয়ে চলে এলাম। এবার এটাকে রেখে দেবো। আর আমি এবার নেব একটু তেল। কড়াইতে খাঁটি সর্ষের তেল গরম করে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা থেকে ধোঁয়া উঠছে। যতক্ষণ না পর্যন্ত তেলটা থেকে ধোঁয়া উঠছে ততক্ষণ তেলটাকে আমি গরম করে নেব। এখানে আমি খাঁটি সর্ষের তেল দিয়েছি। দেখো তোমরাও একদম খাঁটি সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবে, তাহলে আচারটা আরও খেতে টেস্ট হয়। এই দেখো তেলটা গরম হচ্ছে, আস্তে আস্তে গরম হচ্ছে। এবার এই তেলটা থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। যখন একেবারে ফুল ধমে ধোঁয়া ওঠা শুরু হয়ে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আগুনটা বন্ধ করে। দেখো ধোঁয়া উঠে গেছে, কিন্তু তেলটা থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে তেলটাকে ঠান্ডা করতে রেখে দেবো। দেখো ধোঁয়া উঠে গেছে। এবার আমি তেলটাকে গ্যাসটা বন্ধও করে দিয়েছি। এবার তেলটার ধোঁয়াটা উঠে যাক, তেলটা ঠান্ডা হয়ে যাক। এবার আমি একটা বড় পাত্রে নেব। তার মধ্যে আমি আমলকিগুলো নিয়ে নেব। আমলকিগুলো নিয়ে এবার তার মধ্যে এক এক করে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো এর মধ্যে গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দেখো লবণ, হলুদ, একটু জোয়ান, একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে যে ঠান্ডা করে রাখা তেলটা, এর মধ্যে এই তেলটা দিয়ে দেবো। দেখো তেলটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটা স্পুনের সাহায্যে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেলে একটা সুন্দর কাচের বয়াম নেব। বয়ামে কিন্তু কোনো জল থাকলে চলবে না, সেটা রোদের মধ্যে বয়ামটাকে শুকিয়ে নিতে হবে একদম। আমি দেখো হলুদ দিতে ভুলে গেছিলাম, তাই এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালার আসার জন্য। তারপর দেখো মেখে 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 তেলটা কিন্তু প্রথমেই একেবারে দিয়ে দেবে না, অল্প অল্প করে দিতে থাকবে, অল্প অল্প করে দিতে থাকবে, দিয়ে মাখতে থাকবে। এবার বেশি তেল দিলে হবে না, গা মাখা তেলটা থাকবে। একেবারে বেশি তেল দিলেও হবে না, আবার একেবারে কম তেল দিলেও হবে না। দেখো আমি কত সুন্দর করে দিয়েছি। জানি না ক্যামেরায় কেমন কালার আসছে, কিন্তু এমনি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো। তারপর দেখো আমি এই কাচের বয়ামের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি আমলকিটাকে। এবার দেখো এটার মুখ বন্ধ করে আমি এটাকে রোদে দেবো, 2-3 দিন রোদে দেবো। তারপর থেকে দেখো খাওয়ার জন্য এটা একদম রেডি। থ্যাংক ইউ। আমার ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।